কর্মশালা কখন শুরু হবে বা শুরু হয়েছে কিনা, আর কর্মশালার বিস্তারিত একটু তথ্য জানতে চাচ্ছি আপনার কাছে। ফয়সাল, শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে বিএনপির তারেক রহমানের 31 দফার যে কর্মশালা, এটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। আজকে রংপুর জেলা মহানগর বিএনপি আয়োজিত এই কর্মশালা এখনই শুরু হয়ে গেছে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে। এবং আপনাকে যদি বলি যে আজকের যে অতিথি সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুরু সহ শীর্ষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং রংপুর জেলা মহানগরের 2 শতাধিক বিএনপি নেতাকর্মী আজকের এই কর্মশালায় তারা প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু সকলেরই কিন্তু একটি প্রত্যাশা যে এই কর্মসূচি যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আসলে দেশে শৃঙ্খলা ফিরবে, সর্বস্তরে অনিয়ম এগুলো বন্ধ হবে, সবকিছু কিন্তু বন্ধ হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুরুর সাথে কথা বলার চেষ্টা করব। একটু আপনার কাছে জানতে চাই যে 31 দফা কর্মসূচি তারেক রহমান, এটি বাস্তবায়নের ব্যাপারে কতটুকু আপনার আশাবাদী একটু বলবেন আমাদের। না, এটা তো আমাদের নতুন সংস্কার প্রস্তাব না, এটা তো আমাদের 2023 সালে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে দিয়েছেন। আমরা এটা কমিটেড যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যদি জনগণের ম্যান্ডেটে যেতে পারি তা আমরা পর্যায়ক্রমে 31টা দফায় এই বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য আমরা কার্যকর ভূমিকা রাখব। পাশাপাশি একটি মানবিক, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার যে অভিপ্রায় নিয়ে আমাদের প্রিয় চেয়ারম্যান যে যাত্রা শুরু করছে, ইনশাআল্লাহ বিএনপি জনগণের ম্যান্ডেট পেলে অবশ্যই সেটা বাস্তবায়ন করব। কথা বলছিলাম বিএনপি সাংগঠনিক সম্পাদকে। একই কর্মসূচি কিন্তু আজকে চলছে নীলফামারী এবং সৈয়দপুরে। সব মিলে সব জায়গায় বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এই ছিল আমার কাছে রংপুরের জেলা শিল্পকলা একাডেমি থেকে বিএনপির কর্মশালার সর্বশেষ খবর। ফয়সাল, অনেক আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।